রবিবার ৯ মার্চ দুপুর ১:৩০টায় বগুড়া সদরের বাঘোপাড়া আশুকলা এলাকার পি&পি নামের শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে, যার ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়। টিম এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আজকে একটি যৌথ অভিযান পরিচালিত হচ্ছে বগুড়া জেলার যে বাঘোপাড়ার আশুকলা এলাকায়। এখানে পি&পি নামে একটি প্রতিষ্ঠানে আমরা আজকে এখানে অভিযানে এসেছিলাম। তো আমরা যে অভিযানকালে আমরা দেখতে পেয়েছি যে এখানে যে ধরনের কেমিক্যাল দিয়ে আসলে তৈরি করা হয় সেগুলো কিন্তু আমাদের মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, একেবারে বলা যাবে না, কারণ এগুলো খাওয়া যাবে। কিন্তু সেগুলোকে যদি ফুড ম্যানেজমেন্ট যদি আমরা পরিপূর্ণভাবে করতে না পারি, তাহলে আসলে এটি আমাদের মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসাবে পরিগণিত হবে আর কি। তো আজকে আমরা যখন এখানে এসেছি, আমরা বেশ কয়েকটি পণ্য আমরা দেখতে পেয়েছি যে মেয়াদ উত্তীর্ণ, যেগুলো আসলে কালারিং এজেন্ট হিসাবে পরিচয় দেওয়া হয়। এই কালারিং এজেন্টগুলোকে তারা মেয়াদ উত্তীর্ণ এবং 2 মাস আগে সেটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো সেই পণ্যগুলো যখন একটা এখানে যে জেলিগুলো আছে বা বিভিন্ন ধরনের লিচি তৈরি করা হয়, সেগুলোতে যখন ব্যবহার করা হয় তখন সেগুলোও কিন্তু আসলে ডেট এক্সপায়ার্ড বা তার কিন্তু কার্যকারিতা থাকে না। তো এগুলোকে তখন আমরা আসলে ক্ষতিকর হিসাবে বলতে পারি। তো এই জন্য আমরা বলতে পারি যে এই প্রতিষ্ঠানে যেই ধরনের ম্যানেজমেন্টের প্রয়োজন ছিল এবং যে স্বাস্থ্যের যে পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে, হয়তো বা যে আসলে এদের প্রত্যেকেরই একটা মাস্ক ব্যবহার করার কথা, বা আমরা যখন প্রবেশ করেছি তাদের একটা ক্যাপ পরার কথা, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা যখন প্রথমে প্রবেশ করেছি তখন পাইনি। তো এইগুলো কিন্তু আসলে মানব স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো এই জন্য এই ধরনের অপরাধের কারণে আমরা আজকে এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 2,50,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি এবং তাদেরকে সতর্ক করেছি ভবিষ্যতের জন্য যদি কখনো আরও এই ধরনের কোনো সমস্যা আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু আসলে এই প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ করতে হবে। আমার কাছে যেটা মনে হয়, এটা তো সবকিছুই কেমিক্যাল, আর্টিফিশিয়ালি এবং সিনথেটিক রাসায়নিক দিয়ে তৈরি করা। এগুলো একেবারেই নিষিদ্ধ নয়, কিন্তু যেহেতু আর্টিফিশিয়ালি তৈরি করা রাসায়নিক, এখন আপনার বাচ্চার শরীরে এইটা কি ধরনের প্রভাব ফেলছে, এটা বাবা মাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার বাচ্চার জন্য এটা আসলে নিরাপদ কিনা। আমি বাবা হিসেবে অবশ্যই আমার সন্তানকে এটা খাওয়াবো না। তবে যেহেতু এটা নিষিদ্ধ নয়, মানুষ খাওয়াতে পারে, কিন্তু পরিমিত মাত্রায়, যেহেতু এটা পুরোটাই রাসায়নিক। এই কারখানাটাতে আমরা এই বাচ্চাদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করেই শিশু খাদ্য উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটাতে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ একটা মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি। এখানে এসে আমরা যেটা পেয়েছি, এনারা যে কেমিক্যালগুলো ব্যবহার করতেছে, এগুলোর সঠিক ব্যবস্থাপনা এনাদের কাছে নেই। আর সেই ব্যবস্থাপনা সঠিক না থাকার কারণে তারা ইমালসিফায়ার, অ্যাকচুয়ালি এটা ক্লাউডিং এজেন্ট যেটাকে বলা হয়, এই ক্লাউডিং এজেন্ট টাইটানিয়াম ডাইঅক্সাইড, এইটা 2 মাস আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেটা তারা ব্যবহার করছে। এবং আজকে ব্যবহার করা অবস্থায় আমরা হাতে নাতে জিনিসটা পাই, এবং বিপুল পরিমাণ প্রায় 16 কেজির মতো আমরা জব্দ করেছি সেটা। এইটা দিয়ে তারা এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করতেছে। এখন এই জিনিসগুলো একটা কেমিক্যাল, পুরোটাই কেমিক্যালের তো একটা ক্ষতি আছেই। এটা যখন ডেট এক্সপায়ার হয়ে যায়, এটার ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে যায়।